আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সর্বমহান আল্লাহর নামে বিসমিল্লাহ বলে শুরু করছি। যে আল্লাহ আমাদেরকে এত কষ্ট দেয়, আমরা ভাবি কেন এত কষ্ট দেয়, কিসের জন্য দেয় এবং কি করতে আল্লাহ দেয়। আমাদের কখনো কখনো সময়ে মন ভেঙে যায়, কিংবা আপন মানুষ আমাদেরকে ব্যর্থ করে, ব্যথা দেয়। ওটাতে কেউ কোনোদিন কষ্ট পাবা না, কারণ মহান রব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ হলো যেহেতু আমরা যখন মানুষের প্রেমে মহব্বতে পড়ি তখন আল্লাহকে কিন্তু ভুলে যায়, কিন্তু আল্লাহ তো আর চরম দয়ালু, আমাদেরকে এত ভুলে না। সেজন্য আল্লাহ কিছু কিছু কষ্টর মাধ্যমে আল্লাহর কাছে টানতে শুরু করে। তোমরা কান্নাকাটি করে কিছু পাবে না, কারণ মহান রব্বুল আলামিনের তাকদিরে যা লেখা আছে সেটাই ঘটবে। কারণ আমিও বিশ্বাস করি আমার জীবনে যেটা ঘটেছে, আর যতটুকু আমি ভয় পেতাম যে মানুষকে হারালে এত কষ্ট হয়, এটা তো মানুষ না, এটা তো সম্পূর্ণ আমার স্বামী ছিল, সেটা আপন মানুষ ছিল। হারানোর পরও আল্লাহ যত আমাকে সবসময় গালিগালাজ দিত, তখন আমি নামাজ পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি হয় হেদায়েত দান করো, নাহলে ওর জীবন থেকে আমাকে বাই করে নিয়ে আসো। তখন আমি তো বুঝতে পারিনি, এরকম করে দিন কাটতে কাটতে মহান রব্বুল আলামিন আমাকে অনেক সুস্থ লাভ করেছে। কারণ মনে হতো আমার স্বামীকে ছাড়া আমি চলতে পারবো না, মরণ এবারে মরণের কাছাকাছি। আল্লাহকে ডাকতে লাগলাম, অজু করতে লাগলাম, জানি স্থান পড়ল হাসবুনাল্লাহ, জানি একটা প্রত্যাশিত শান্তি অনুগ্রহ করলো। এবং সবসময় হাদিস শুনতে লাগলাম যে যদি মরে যেত তো আটকাইতে পারতাম না। এখন আল্লাহ অনেক সন্তুষ্ট হয়েছে। তো প্রিয় মানুষের জন্য কখনোই মন খারাপ করবে না, আল্লাহ আছেন। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর জন্য টাইম ব্যয় করো, নামাজ পড়ো, কোরআন তাওলাত করো, আল্লাহর জন্য টাইম ব্যয় করো। কোনো পৃথিবী যথেষ্ট না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ছিলেন, তিনি মানুষদেরকে অনেক ভালোবাসতেন, কিন্তু মানুষরা নিরহিত আঘাত করতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবুও কিন্তু আমার নবী কোনোদিনও ভেঙে পড়েননি, আল্লাহর কাছে রহমতের সালামত ও দরিয়া রহমত করতো যে হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আপনি ছাড়া আমার কেউ নাই। তো মন ভাঙলে কখনো ভেঙে পড়ো না, মহান রব্বুল আলামিন একাকিত্ব তোমার সাথে আছে। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করো, তাহাজ্জুদের মধ্যে কাঁদো, সলাত আদায় করো। সলাতের মতো মিষ্টি জিনিস কোনো জায়গার নাই। আমাকেও আল্লাহ দিয়েছে একটা ছেলে, আমার ছেলে বহুত কান্নাকাটি করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করো।